প্রিয় দর্শক, আজ আমরা একটি বিষয় জানব, তা হলো দুর্গাপূজা পূজা মণ্ডপে উপস্থিত হওয়া একজন মুসলিমের জন্য কি বৈধতা আছে নাকি নেই। দেখুন, ইসলামে স্পষ্টভাবে অন্য ধর্মের ইবাদত, পূজা পার্বণে অংশগ্রহণ করতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে সূরাতুল ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দা, আল্লাহর বান্দা যারা, তাদের কিছু গুণাবলীর কথা এই বেশ কয়েকটি আয়াতে এখানে তুলে ধরা হয়েছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর, যারা আল্লাহর বান্দা তারা কখনোই মিথ্যা কোনো কাজ বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। অর্থাৎ যারা আল্লাহর বান্দা তারা কখনোই অসংলগ্ন অনইসলামিক কোনো কর্মকাণ্ডে জড়িত হয় না। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরো সুস্পষ্টভাবে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিজাতীয়দের সাথে সাদৃশ্যতা রক্ষা করে চলে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাই একজন মুসলিমের জন্য পূজা মণ্ডপে পূজা দেখতে যাওয়া বা ফুল দেওয়া বা প্রণাম করা, প্রতিমাগুলোর সামনে দাঁড়িয়ে থাকা কোনো অবস্থাতেই এটা জায়েজ হতে পারে না, বরং প্রতিটি মুসলমানের জন্য এই বিষয়টি হারাম। শুভ কামনা, শুভেচ্ছা জানানো যাবে কিনা? প্রিয় দর্শক, এমনি তো একজন মুসলিমের জন্য ডাইরেক্ট এভাবে বলা যাবে না যে শুভ দুর্গাপূজা বা জয় মা দুর্গা ইত্যাদি এই ধরনের কোনো কথা সুস্পষ্ট শিরিক। এখানে ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করার নামান্তর, কাজেই এইরকম বাক্যে বলার কোনো সুযোগ নেই, এটা জায়েজ হবে না। তবে হ্যাঁ, ইসলাম আমাদেরকে শেখায় প্রতিবেশী, সহকর্মী এবং বন্ধু সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সদাচরণ করতে আমাদেরকে ইসলাম শেখায়। তাই দুর্গাপূজা উপলক্ষে আপনি তাদেরকে সামাজিকভাবে ভালোবাসা বা শুভকামনা এই জাতের ভাষা তাদেরকে বলতে পারেন। যেমন, আপনাদের উৎসবটি শান্তিপূর্ণ হোক, অথবা এভাবে বলা যেতে পারে, আশা করি আপনাদের দিনগুলো অনেক ভালো কাটবে।